নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব গত 13ই জুলাই এবং আজ 14ই জুলাই ইরান এবং ইসরায়েলের মধ্যেকার চলা সব থেকে বড় মিসাইল হামলার নিয়ে। এই মিসাইল হামলার কারণ এবং এর ফলাফল নিয়ে আলোচনা করব। শুক্রবার 13ই জুন ইসরায়েল প্রায় 200-র বেশি ফাইটার জেট নিয়ে আক্রমণ হানে ইরানের উপরে এবং এর ফলে ইরানের বেশ কিছু অফিসিয়াল, সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং ইমার্জেন্সি কমান্ডার হোসেন সালামি, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিমার খানির, পারমাণবিক গবেষণারত 6 জন বিজ্ঞানী এবং তাদের সাথে সমস্ত টেকনিশিয়ান এবং সেনার অনেক উচ্চপদস্থ অফিসিয়ালস এবং সেনার বেশ কিছু সেনারও মৃত্যু হয়েছে। এবং এরই সাথে সাথে এর প্রত্যুত্তর দেওয়ার জন্য ইরানও শনিবার ভোর রাতে আবারও আক্রমণ চালায় এবং শনিবার ভোর রাতে আক্রমণ চালিয়ে প্রায় 65 মিনিটের মধ্যে 200টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে এবং এতে করে ইসরায়েলের 7 থেকে 10 জনের মৃত্যু হয়েছে। এই যে অপারেশন, ইসরায়েলে এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন রাইজিং সান এবং ইরান এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন 2 প্রমিস 3। এখন বিষয় হচ্ছে, এই লড়াই সাম্প্রতিক ইতিহাসে সব থেকে বড় মিসাইল লড়াই হিসেবে ধরা যায় এবং দুই ক্ষেত্রেই ব্যালিস্টিক মিসাইলেরই ব্যবহার হয়েছে। এর কারণ কেন এই লড়াই এই পর্যন্ত আসলো, তার যদি কারণ খোঁজা যায় সেক্ষেত্রে আমরা 3টে কারণই দেখতে পাবো মূলত। তার কারণ হচ্ছে, ইসরায়েল যে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে তা পশ্চিমী বিশ্ব, ইভেন ইন মধ্যপ্রাচ্যেও কেউই চায় না যে ইসরায়েলিরা বিশেষ করে চায় না যে ইরান কোনোভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা পাক এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হোক। তাহলে সেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হলে সব থেকে বেশি যে ক্ষতি হতে পারে সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। আরেকটা কারণ হচ্ছে, ইসরায়েল চেয়েছিল ইরানের সিনিয়র যে মিলিটারি পার্সোনাল রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করা এবং ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। এই ছিল ইসরায়েলের উদ্দেশ্য এবং ইসরায়েল তার উদ্দেশ্যে মোটামুটি 80 থেকে 90% সফলও হয়েছে। তার কারণ হচ্ছে, যে লড়াইটা হয়েছে সেখানে দেখা যায় যে ইসরায়েল তাদের ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার ব্যবহার করে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ এনগেজ রেখে প্রায় 200খানা ফাইটার জেট দিয়ে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে এবং তার ফলে এই ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ইসরায়েলের যে মূল উদ্দেশ্য ছিল তাদের ইরানের পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করা, সেখানেও অনেকটা সফল হয়েছে। সেই সঙ্গে ইরানও কিন্তু তার প্রত্যাঘাত করেছে এবং সেই প্রত্যাঘাতে প্রায় ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, সেও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে। মূলত এর সৃষ্টি, এই লড়াই সৃষ্টির কারণ আমেরিকাকেই মূল হিসেবে ধরা যায়। কারণ হচ্ছে, আমেরিকার 2015 সালে একবার ইরানের সাথে একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তিতে ইরানকে বলা হয়েছিল যে তারা পারমাণবিক যে গবেষণা সেই গবেষণাটাকে সীমিত করবে, পারমাণবিক অস্ত্র গবেষণা সীমিত করবে। এর জন্য আর আমেরিকা তার যে সেনা সেটা ইরান থেকে কিছুটা কমিয়ে নেবে। আবার দ্বিতীয় ফেজে এসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসে। এইবার তৃতীয়বার আবারও সেই চুক্তিতে নিজেকে এনগেজ করার জন্য বারবার ইরানের উপর একটা প্রেসার তৈরি করে, কিন্তু এইবার ইরান তাদের সমস্ত শর্ত মেনে নিতে পারছে না। এই কারণেই মূলত এই লড়াই। আরও একটি কারণ রয়েছে, ইরানের যে পারমাণবিক গবেষণা যেখানে মূলত বেশি হচ্ছে সেটি হচ্ছে ফার্দো। তেহরানের কাছাকাছি এই ফার্দো পারমাণবিক গবেষণাগার, যেখানে পাহাড়ের ভেতরে এই গবেষণাগারে রাখা হচ্ছে। এখানে হাই এনরিচমেন্ট ইউরেনিয়ামকে সংশোধন করা হচ্ছে
এবং সংশোধন করে নিউক্লিয়ার ওয়েপন বানানোর একটা চক্রান্ত চলছে। এটা যে নিউক্লিয়ার এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা জানিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গেই ট্রাম্প হুঙ্কার দিয়েছিল 2 মাসের মধ্যে তারা যদি আমেরিকার সাথে চুক্তি না করে তাহলে কিন্তু তাদের জন্য আরো দুর্দিন নেমে আসবে। সেই কথা মতোই কালকে ছিল 2 মাস অর্থাৎ 60 দিন পেরিয়ে 61তম দিন, আর 61তম দিনেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ট্রাম্পের আরো হুঁশিয়ারি, যদি আগামীতে তাদের হাতে সুযোগ রয়েছে, যদি সেই সুযোগে তারা চুক্তি স্বাক্ষর করে নেয় তো ভালো, আর না অন্যথায় কিন্তু আরো এই রকমের মিসাইল হামলা হতে থাকবে বলে জানিয়েছে। এদিকে ইরান কিন্তু খুব দুর্বল দেশ নয়, তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী দেশ এবং তারাও তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই লড়াই চালিয়ে যাবে, এটাও তাদের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে। এবং এও বলেছে যে আমরা শুরুটা ইসরায়েল করলেও শেষ কিন্তু আমরাই করব, অর্থাৎ ইরান করবে। এইভাবেই পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে মধ্যপ্রাচ্য এখন আকাশপথ সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে রয়েছে। এই কারণে আমাদের যে এয়ার ইন্ডিয়ার বিমান, সেগুলোকেও লন্ডনগামী যে বিমান বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, যেটা মুম্বাই থেকে যাওয়ার কথা ছিল, তাকেও ঘুরিয়ে দিয়েছে। 3 ঘন্টা আকাশে ওড়ার পর পুনরায় আবার মুম্বাই বিমানবন্দরে ফেরত আসতে হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আগামীতে কোন জায়গায় গিয়ে এই পরিস্থিতি আর কিভাবে জটিল হয় বা কি হয় সেটাই দেখার। ইসরায়েলের দাবি ফর্দ যদি ধ্বংস করা না যায় তাহলে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে, এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলে সেটা ইসরায়েলের জন্য একটা অস্তিত্বের সংকট হয়ে উঠবে। মূলত এখানে 3টি বিষয়ে মনে রাখতে হবে। এই যে অপারেশন, এর নাম ইসরায়েল দিয়েছে অপারেশন রাইজিং সান, আর তেহরান যে অপারেশন করেছে তার নাম দিয়েছে অপারেশন 2 প্রমিস 3। এটুকুই বলার।